সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত দুটি পর্বে ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধ্বনি এবং বর্ণের তৃতীয় পর্বে আলোচনা করতে যাচ্ছি। আমি এই তৃতীয় পর্ব দেখার আগে সবাইকে আহ্বান করব আগের দুটি পর্ব দেখার জন্য, কারণ আমরা আগের দুটি পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি যেখান থেকে আমাদের যে কোনো পরীক্ষাতে অনেক প্রশ্ন আসবে। তো এই জন্য আমি আবারও বলছি, তৃতীয় পর্ব দেখার আগে প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখার জন্য। তাহলে আমরা আর কথা না বাড়াই, দেখি আজকে আমাদের আলোচনার বিষয় কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মৌলিক ধ্বনি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। আমরা জানি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হলো 50টি। এই মৌলিক ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরধ্বনি, স্বরধ্বনি 11টি, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 39টি। আমরা এটা সবাই জানি। তো এখান থেকে মোটামুটি এইটাই প্রশ্ন পরীক্ষাতে আসে যে মৌলিক ধ্বনি কয়টি, এটা কত প্রকার, স্বরধ্বনি কয়টি এবং ব্যঞ্জন ধ্বনি কয়টি। তো এছাড়াও আমরা জানি, এখন আমরা আলোচনা করব যে স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলে এবং স্বরবর্ণ থেকে খুঁটিনাটি কি ধরনের বিষয় পরীক্ষাতে আসতে পারে। আমরা দেখি যে সংজ্ঞাটা কি বলে, যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটাই স্বরধ্বনি বা স্বরবর্ণ। তাহলে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে পারলাম যে স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে, আর এই স্বরধ্বনি কে আবার স্বরবর্ণ বলা যেতে পারে। একই কথা। স্বরবর্ণ হচ্ছে 11টি, এইগুলো হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণকে সংক্ষেপে বলা হয় কার, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর স্বরবর্ণের কার চিহ্ন হচ্ছে 10টি। অর্থাৎ স্বরবর্ণ 11টি, বাট কার চিহ্ন কিন্তু 10টি। অর্থাৎ একটি বর্ণ কিন্তু আমরা কোনো চিহ্ন পাই না। তাহলে সেটা কি, এখানে দেওয়া আছে যে কার চিহ্ন নেই এমন বর্ণ হচ্ছে একটি, সেটা হলো স্বরে অ। কার চিহ্ন নয় নেই বিধায় একে বলা হয় নীলিন বর্ণ, অর্থাৎ এর কোনো রূপ বা আকার আকৃতি নেই। আর এছাড়াও মানে স্বরের ন্যায় আর একটা ধ্বনি আছে যেটা উচ্চারণ করা যায় এ। এই এ আসলে মূলত এটার কোনো আকার বা আকৃতির রূপ নেই, আর এ কোনো বর্ণ নেই, জাস্ট একটা এ বর্ণের একটা রূপ মাত্র। তাহলে এখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। আমরা এখন দেখব যে স্বরধ্বনিতে বিভিন্ন রকমের মাত্রা, অর্থাৎ আমরা জানি যে ব্যাকরণে মাত্রা হচ্ছে 3টা। একটা হচ্ছে মাত্রা পূর্ণ মাত্রা। প্রপান্ন মাত্রা মানে কি, আমাদের কোনো বর্ণের উপরে যে এই যে দাগটাকে বলে মাত্রা, এটা পূর্ণ মাত্রার হয়, আর একটা কখনো মাত্রা হয় না, আর একটা হচ্ছে অর্ধমাত্রার হয়। আমরা এগুলো দেখব পর্যায়ক্রমে। তো এই মাত্রা পড়ার আগে আমরা দুটো বিষয় ক্লিয়ার হই। স্বরধ্বনি উচ্চারণ করার সময় দুটো পার্ট আছে, একটা হচ্ছে দীর্ঘস্বর, একটা হচ্ছে একটা হচ্ছে রস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বরটা কি, অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ করতে আমাদের স্বরটা একটু কম মানে স্বরটার মানে কি বলে টানটা একটু কম হয়, আর যে এটা উচ্চারণ করতে টানটা একটু দীর্ঘ হয়, এটাকে বলা হয় দীর্ঘস্বর। দীর্ঘস্বর হচ্ছে এই যে 7টি স্বরে, মানে স্বরে আ, দীর্ঘ দীর্ঘ এ, ওই, ও। পরীক্ষাতে আসে নিচের কোনটি দীর্ঘস্বর ধ্বনি বা নিচের কোন দীর্ঘস্বর ধ্বনি নয়, এই টাইপের প্রশ্ন আসতে পারে। আর স্বরধ্বনি যেমন রস্বর ধ্বনি 4টি আসতে পারে, নিচের কোনটি রস্বর ধ্বনি নয় বা নিচের কোনটি রস্বর ধ্বনি, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এখন দেখবো যে মাত্রা অনুযায়ী স্বরধ্বনি কি আছে। স্বরবর্ণের পূর্ণমাত্রার ধ্বনি হচ্ছে 6টি। স্বরবর্ণে পূর্ণমাত্রার ধ্বনি হচ্ছে 6টি, এগুলো অবশ্যই জানতে হবে, পরীক্ষাতে আসতে পারে। আর স্বরবর্ণতে অর্ধমাত্রার ধ্বনি হচ্ছে 1টি, এই যে এর উপরে অর্ধ একটা মাত্রা থাকে। আর স্বরবর্ণতে মাত্রা নেই এমন ধ্বনি হলো 4টি। এগুলো আমাদের পড়তে হবে। তো আমরা আজকের মোটামুটি যে বিষয় আলোচনা করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের যে কোনো পরীক্ষাতেই প্রশ্নতে আসে। মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিকতা অনুযায়ী স্বরধ্বনি 2 প্রকার। আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক স্বরধ্বনি, এই ধ্বনিকে ভাঙা যায় না বা এরা একক হিসেবে ব্যবহার হয়। মৌলিক স্বরধ্বনি 7টি, এই ধ্বনিগুলোকে মূলত স্বরধ্বনি বলা হয়। এই যথা স্বরেয়া, স্বরেয়া, রস্যু, রস্বয়, রস্যু, এ, ও আর এ। তো এখান থেকে মূলত প্রশ্ন বেশি আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কোনগুলো মৌলিক স্বরধ্বনির অংশ। এতটুকুই। যৌগিক স্বরধ্বনি, পাশাপাশি দুটি স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বলা হয়। এই যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি, ওই এবং ও। আর ওই ভেঙে স্বরে অ এবং রস্বয়, আর ও হচ্ছে অ এবং রস্যু। যৌগিক স্বরধ্বনিকে দ্বিস্বর বা সন্ধ্যাক্ষর বলা হয়।
যৌগিক স্বর বলা হয় কারণ এটি একটি বর্ণকে ভাঙলে দুটি স্বরবর্ণ পাওয়া যায়। আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমাদের নিজস্ব ওয়েবসাইট আপনারা লিখবেন www.studypointall.com। এখানে গেলে এই সাইটে আমাদের যে প্রয়োজনীয় অনেক টপিক আলোচনা করা আছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, বিশেষ করে বাংলা এবং ইংরেজি ব্যাকরণের অনেক টপিক এখানে দেওয়া আছে, যেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি নিতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো পেড ভার্সন নাই। জাস্ট আপনার চাইলে এখান থেকে কপি করে নিজে নিতে পারবেন। পিডিএফ আকারে দেওয়া আছে, ওয়ার্ড ফাইল হিসেবেও দেওয়া আছে, ইচ্ছা। তো যদি আপনার প্রয়োজন মনে হয় ওয়েবসাইটে যাবেন, যে আপনার প্রয়োজনীয় অংশটুকু এখান থেকে নেবেন। তো এখান থেকে যেগুলো দেওয়া আছে, আশা করি এখান থেকে যে কোনো পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। ক্লাসটা এতটুকুই। আমাদের ক্লাসের আরও যাবতীয় তথ্য বিস্তারিত পাওয়ার জন্য আমাদের নিজস্ব ফেসবুক পেজ শামীম হোসেন বকুল, এখানে গেলে আপডেট পাওয়া যাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও ক্লাস যদি আপনি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের